তুমি কি এমন কাউকে ভালোবেসেছ যার হাসিটা তোমার জীবনের মানে বদলে দিয়েছে, যে তোমাকে মানুষ হতে শিখিয়েছে? আজকে আমরা এমন একটা ভালোবাসার গল্প শুনবো যেখানে একটি গ্যাংস্টার ছেলে খুবই সাধারণ একটি মেয়েকে ভালোবেসে ফেলে। গল্পের শুরুতে আমরা জ্যাং নামের একটি ছেলেকে দেখি। তার কাজ হলো মানুষের কাছ থেকে হুমকি দামকি দিয়ে টাকা আদায় করা। মানে তার একজন বস আছে, সে মানুষদের ঋণ দেয়। যখন তারা ঋণ পরিশোধ করতে না পারে তখন জ্যাংদের মতো লোকদের দিয়ে টাকা আদায় করায়। তাই জ্যাং আজ মং নামের একটি লোকের কাছে যায়। সে তার কাছে টাকা চায় আর তাকে অনেক মারে, কিন্তু মং তাকে জানায় তার কাছে যত টাকা ছিল সে তার নিজের সার্জারির জন্য জমা দিয়ে ফেলেছে। আজ তার সার্জারি। মং বলে, তুমি টাকার বিনিময়ে আমার জীবন নিতে পারো। জ্যাং তার কথায় খুব দুঃখ পায় আর তার কাছ থেকে টাকা নেওয়ার পরিবর্তে সে তাকে উল্টা কিছু টাকা দিয়ে চলে আসে। পরে যখন তার বস এই বিষয়টি জানতে পেরে সে তাকে অনেক গালাগালি করে। তাই জ্যাং আবার মংয়ের কাছে হসপিটালে যায়। সেখানে আমরা এই গল্পের নায়িকা টিংকে দেখতে পাই। আর টিং হলো মংয়েরই মেয়ে। তারা জোর করে কিছু কাগজে তার স্বাক্ষর নিতেছে, কিন্তু সেই সময় জ্যাং শুধু তার দিকেই তাকিয়েছিল। জ্যাং তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, তবুও সে তার কাজ শেষ করে চলে যায়, কারণ এবার সে তার বসের কাছ থেকে গালি খেতে চায় না। তারপর থেকে জ্যাং সারাদিন টিংয়ের সম্পর্কে ভাবতে ভাবতে কাটিয়ে দেয়, এমনকি তার পিছু নেওয়া শুরু করে। আর একদিন সে টিংয়ের অফিসে চলে আসে আর আমরা দেখি টিং একটি ব্যাংকে জব করে। টিং তাকে দেখে খুব রেগে যায়, কিন্তু জ্যাং বারবার তাকে বলতে থাকে কিভাবে সে তার বাবার ঋণ পরিশোধ করতে পারে। টিং বলে, এটার জন্য আপনাকে আমি কোনো সাহায্য করতে পারতেছি না, আপনার অন্য কাউন্টারে যাওয়া উচিত। কিন্তু জ্যাং সেই লাইনের সমস্ত টিকিট কিনে ফেলে। এটি দেখে টিং ম্যানেজারকে ফোন করে অভিযোগ করে, আর ম্যানেজার এসে টিংয়ের কাঁধে হাত রাখে। এটি দেখে জ্যাং খুব রেগে যায় আর সেখানে তাকে সবার সামনে অনেক মারে। জ্যাং যে তাকে পছন্দ করে ফেলেছে সেটা টিং বুঝে ফেলে, কিন্তু এটা কি সম্ভব? টিং একজন সাধারণ আর একটি ভালো পরিবারের মেয়ে, অন্যদিকে জ্যাং একজন খারাপ লোক। টিং এসব দেখে খুবই বিরক্ত হয় আর সে পুলিশের কাছে যায় অভিযোগ করাতে, কিন্তু তার আগে থেকে জ্যাংকে চেনে, তাই তারা তার বিরুদ্ধে কোনো অভিযোগও নেয় না। তারপর আমরা জ্যাংয়ের ভাগ্নিকে দেখতে পাই। সে তার রিপোর্ট কার্ডে স্বাক্ষর করে তার কাছে এসেছে, আর কলম দেখে জ্যাংয়ের মাথায় একটা আইডিয়া আসে। বাড়িতে গিয়ে তার ভাগ্নির রং পেন্সিল দিয়ে একটি চার্ট তৈরি করে আর সেখানে একটি ছবিও আঁকে। পরের দিন সে টিংয়ের কাছে যায় আর চার্টটি দেখে বলে, এটার মাধ্যমে তুমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করতে পারো, কিন্তু তোমাকে 1 টাকাও দিতে হবে না। টিং অবাক হয়ে জিজ্ঞাসা করে কিভাবে। তারপর সে তাকে বলে, তুমি যতবার আমার সাথে ডেটে যাবে ততবার এই চার্টের বক্সগুলিতে রং দিয়ে ভরাট করবে। যেদিন এই সমস্ত বক্স শেষ হয়ে যাবে সেদিন তোমার সমস্ত ঋণ মাফ করা হবে। তার এই কথা শুনে সে তার মাথার উপর জুস ঢেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এটা দেখে জ্যাংয়ের খুব রাগ ওঠে। টিংয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সে অনেক আগেই তার খেল খতম করে দিত, কিন্তু বেচারা তাকে ভালোবেসে ফেলেছে তাই তাকে কিছু করে না। অন্যদিকে হসপিটালের বিল অনেক বেড়ে যায়। তারা বলে, তোমাকে তাড়াতাড়ি টাকা দিতে হবে, তা না হলে আমরা চিকিৎসা করতে পারবো না। তারপর সে তার পরিচিত সবাইকে ফোন করে, কিন্তু কেউ তাকে এই খারাপ সময়ে সাহায্য করে না। সে আর কোনো উপায় না পেয়ে জ্যাংয়ের কাছে যাওয়ার চিন্তা করে। তাই পরের দিন সে তার কাছে যায় এবং তাকে বলে সে তার সাথে ডেটে যেতে প্রস্তুত। টিং ভাবে শুধু একসাথে ডিনারই তো করতে হবে, তাতে কি আর হবে। তারপর দুজনে প্রতিদিন দেখা করে এবং জ্যাং সেই বক্সগুলি ভরাট করতে থাকে। জ্যাং বারবার তার সামনে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে এই কাজে ব্যর্থ হয়। সে তার চুলের কাট, পোশাক সবকিছু পরিবর্তন করে, কিন্তু তবুও তেমন কোনো পরিবর্তন আনতে পারে না। তাদের ডেট এভাবে চলতে থাকে। একদিন সে টিংয়ের বাবার সাথে দেখা করতে হসপিটালে যায় এবং তার যত্ন নেয়, যা দেখে টিংয়ের খুব পছন্দ হয়। পরের দিন যখন তারা দুজনে একসাথে থাকে তখন টিং চার্টের পাশে তার নিজের একটি ছবি আঁকে, যা দেখে জ্যাং খুব খুশি হয় আর সে সারা রাত সেই ছবিটা দেখতে দেখতে কাটিয়ে দেয়। পরের সিনে আমরা জ্যাংয়ের কিছু লোকদের দেখতে পাই। তারা একজন দোকানদারের কাছ থেকে টাকা আদায় করতেছে, কিন্তু তাদের কাছে দেওয়ার মতো টাকা নেই। তারা তার সামনে তার স্ত্রীকে মারধর করে। জ্যাং এটা দেখে উল্টা তাদের লোকদের মারতে থাকে আর বলে, তোদের তো লজ্জা থাকা দরকার, টাকার জন্য একটা মেয়ের গায়ে হাত দিবি। তখন টিং সেখানে আসে। সে মনে করে জ্যাং ওই দোকানদারদের মারধর করতেছে, তাই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জ্যাং তার বসকে বলে, তুমি কেন ওই লোকদের পাঠিয়েছ? আমি তোমাকে বলেছিলাম আমি গিয়ে টাকা নিয়ে আসবো। তখন সে বলে, আমি যদি তোমাকে পাঠাতাম তাহলে কখনো টাকা পেতাম না, যেমন তোমার গার্লফ্রেন্ডের বাবার কাছ থেকে টাকা উঠিয়ে আনতে পারো নাই। তুমি কি ভুলে গেছো যখন তোমার ভাইয়ের দোকানে ঋণগ্রস্ত ছিল তখন আমি তোমাকে সাহায্য করেছিলাম। আমি তোমাকে কাজে রেখেছি যাতে তুমি ঋণ পরিশোধ করতে পারো। তুমি যদি তা না করতে পারো তাহলে বলে দাও, আমি গিয়ে তোমার ভাইয়ের থেকে টাকা আদায় করে নেব। এখানে আমরা বুঝতে পারি যে জ্যাংয়ের ভাইয়ের ঋণের টাকা দিতে না পারায় সে বাধ্য হয়ে এই গ্যাংয়ের সাথে কাজ করতেছে। জ্যাংয়ের খুব খারাপ লাগে, তাই সে বলে, তুমি যা কিছু বলতে চাও আমাকে বলো, কিন্তু আমার পরিবার সম্পর্কে কিছু বলো না। পরের দিন টিং হসপিটালে গিয়ে দেখে তার বাবা সেখানে নেই। সে স্টাফদের কাছে জানতে পারে সে সাথে। সে তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখে জ্যাং তার সাথে বসে আছে। টিং তাকে জিজ্ঞাসা করে এখানে কেন নিয়ে এসেছে।
জ্যাং বলে, তোমার বাবা অনেক দিন ধরে সূর্যের আলো দেখেনি, তাই তাকে এখানে নিয়ে এসেছি। টিংয়ের এই জিনিসটা পছন্দ হয় না, তাই সে তার বাবাকে ক্যাবিনে নিয়ে যেতে থাকে আর জ্যাংয়ের সাথে খুব খারাপভাবে কথা বলে। জ্যাং বলে, হঠাৎ তোমার কি হয়ে গেল? তুমি তো কালকেও ভালো ছিলে, কিন্তু আজ হঠাৎ কি হলো? সে কোনো উত্তর দেয় না। তারপর জ্যাং তাকে বলে, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যদি আমার এই সব কাজ তোমার পছন্দ না হয় তাহলে আমি সব কাজ ছেড়ে দেব, তোমার জন্য সব কিছু বদলে দিতে পারি। কিন্তু একবারও সে তার সাথে ঠিকভাবে কথা বলে না, সে মুখ ফিরিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এই জিনিসটা জ্যাংয়ের জীবনে খুবই খারাপ প্রভাব পড়ে। সে প্রচুর ড্রিঙ্কস করা শুরু করে, কোনো কারণ ছাড়াই লোকদের মারতে শুরু করে। একদিন যখন টিং তার সাথে দেখা করতে আসে না, সে মাতাল অবস্থায় সোজা হসপিটালে যায়, কিন্তু সেখানে সে জানতে পারে তার বাবা মারা গেছে। তার বাবার মৃত্যুতে জ্যাংয়েরও খুব খারাপ লাগে। সেদিনের পর টিং ডিপ্রেশনে চলে যায়। আমরা তাকে তার বাবার শেষকৃত্যে দেখি। সেখানে ফাদার এসে তাকে জিজ্ঞাসা করে অন্য লোকেরা কখন আসবে। সে বলে, এখন আমার কেউ নেই, শুধু আমি, এখানে আর কেউ আসবে না। তারপর জ্যাং তার লোকদের নিয়ে সেখানে আসে এবং তার এই দুঃখের সময়ে যতটুকু সম্ভব তার সাথে থাকার চেষ্টা করে, যাতে সে কখনোই একা বোধ না করে। সে তাকে সমস্ত কাজে সাহায্য করে আর জ্যাংয়ের বন্ধুরাও এতে উপস্থিত থাকে। তারপর যখন অনুষ্ঠান শেষ হতে চলেছে সেই সময় সেই দোকানের মালিক সেখানে আসে। সে তাদের সত্য বলে, আসলে জ্যাং খুব ভালো মানুষ, সে তাদের আরও কিছু সময় দিয়েছে যাতে তারা টাকা ফেরত দিতে পারে। এটা শুনে টিংয়ের খারাপ লাগে, শুধু শুধু তার সম্পর্কে এত খারাপ ভেবেছিল। কিন্তু আসলে জ্যাং তো এমন মানুষ নয়, সে একজন ভালো মানুষ। অনুষ্ঠান শেষ হয়ে যায়, টিং তাকে ধন্যবাদ জানায়। তারপর একদিন জ্যাং তার জন্য কিছু ক্যান্ডি নিয়ে আসে, কারণ সে জানতে পেরেছে মেয়েদের ক্যান্ডি দিলে তারা খুব বেশি খুশি হয়। এটা দেখে টিং একটু মুচকি হাসে, তাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে গিয়েছে। তাই সে দুপুর 2টায় ছাদে আসতে বলে। সেখানে দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হয়। টিং তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে কি দেখে পছন্দ করলা? সে উত্তর দেয়, সে তাকে সব দিক থেকে পছন্দ করে। তাদের মধ্যে সব কিছু আস্তে আস্তে সেটেল হচ্ছিল। আর জ্যাং তার বাবা মারা যাওয়ার পর সব টাকা পরিশোধ করে দেয়। তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। জ্যাং যেখানে যেত টিংকে সাথে নিয়ে যেত। আর একদিন সে সবার সামনে তাকে প্রপোজ করে ফেলে, যা দেখে টিং খুব খুশি হয়। আর সেদিন রাতে টিং তাকে জানায়, আমার একটি টি স্টল খোলার খুব ইচ্ছা। সে তার বাবার ইন্স্যুরেন্সের টাকা আর তার কিছু জমানো টাকা আছে, কিন্তু তারপরে কিছু টাকা কম আছে। তখন জ্যাং বলে, সমস্যা নেই, আমি কিছু টাকা ব্যবস্থা করে দেব। যা শুনে টিং এর খুব ভালো লাগে। কয়েকদিন পর তাদের 3 মাসের অ্যানিভার্সারি ছিল, যার জন্য টিং ডিনারের প্ল্যান করে। কিন্তু সেখানে জ্যাং আসতে দেরি করে, কারণ তার বস এক লোকের থেকে তাকে টাকা আদায় করার জন্য পাঠায়। আর সেখানে সে অনেক মার খায়। সে ওই অবস্থাতে টিং এর কাছে আসে। টিং বলে, আমাদের তাড়াতাড়ি হসপিটালে যাওয়া উচিত। তখন জ্যাং তাকে বলে, এই কাজে আমি আর থাকতে চাই না, এই কাজ ছেড়ে দেব, যাতে সে তার চায়ের দোকানে তার সাথে কাজ করতে পারে। সে তার বসকে বলে সে আর এই কাজ করবে না। তার বস বলে, তুমি ওই মেয়েটার জন্য তোমার সব কাজ ছেড়ে দিচ্ছ, তাই না? এটার জন্য একদিন তোমাকে খুব পস্তাতে হবে। জ্যাং তার কথাতে কোনো পাত্তা না দিয়ে চলে আসে। তারপর থেকে তারা দুইজন টি স্টলের জন্য দোকান খোঁজা শুরু করে। একটা দোকান পছন্দ হয়, কিন্তু সেটার রেট অনেক বেশি আর তাদের কাছে অত টাকাও নেই। জ্যাং সারা রাত চিন্তা করার পর ভাবে সে তার বসের কাছ থেকে কিছু টাকা ধার নেবে। সে সেখানে যায় আর তার সব কিছু বলে। তার বস বলে, কালকে আমরা ক্যাসিনোতে যাচ্ছি, তোমাদের কাছে যত টাকা আছে সব নিয়ে এসো, তার জন্য তোমাকে এক্সট্রা কিছু টাকা দেওয়া হবে। সে রাজি হয় আর টিংয়ের কাছে গিয়ে সেই দোকানের ভাউচার দেখায়। টিং বলে, এত টাকা আমরা কোথায় পাবো? জ্যাং তাকে মিথ্যা বলে। সে বলে, আমাদের কোম্পানি রিটায়ারমেন্টের টাকা দেবে, আর সেই টাকা নিয়ে তারা টি স্টল খুলে ফেলবে, পরে তারা বিয়ে করে নেবে। তারপর আমি তোমাকে সাথে করে নিয়ে তোমার বাবার কবরের কাছে যাব আর তাকে দেখাবো তোমার মেয়ে তোমার চলে যাওয়ার পর একা নেই। এটা শুনে টিং খুব ইমোশনাল হয়ে যায়। সকালে জ্যাং তাদের সব টাকা নিয়ে তার বসের দেওয়া ঠিকানায় চলে যায়। সেখানে অবৈধভাবে জুয়া খেলা হচ্ছিল আর তার সব টাকা বসকে দিয়ে দেয়। সেখান থেকে তার ভালোই লাভ হচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে কিছু লোক চলে আসে আর সবাইকে মারা শুরু করে এবং তাদের সব টাকাও লুট করে। এদিকে তার বসও পালিয়ে যায় আর ওই লোকেরা জ্যাংকে অনেক মারধর করে। জ্যাং তাদের মধ্যে কয়েকজনকে মারে এবং সে তাদের একজনের মুখ দেখে ফেলে। তখন সে বুঝে যায় এগুলো তো তার বসের লোক, মানে তার বস তাকে ধোঁকা দিয়েছে, তার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে টিং তার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছে সেই দোকান কেনার জন্য। জ্যাং যখন সেখানে আসে তখন টিং বাইরে এসে দেখে সে খুবই খারাপ অবস্থায়। সে জিজ্ঞাসা করে, এমন হলো কিভাবে? জ্যাং বলে, সব কিছু শেষ হয়ে গিয়েছে, সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এই কথা শুনে টিং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি ওই টাকা নিয়ে কোথায় গিয়েছিলে? সে বলে, জুয়া খেলতে গিয়েছিল। এত কিছু হবার পরও টিং তাকে বাড়িতে যেতে বলে, কিন্তু জ্যাং তার উপরে রেগে যায় আর বলে, আমি এমনই একজন খারাপ মানুষ, তুমি এখনও আমার সাথে রিলেশন রাখতে চাও? আর তুমি ভুলে যেও না তোমার বাবার ঋণ অর্ধেক দিয়েছিলে।
তুমি কি আমার সাথে এই জন্য থাকতেছ যাতে সে পুরো টাকা শোধ করতে পারো? জ্যাং এই সময় খুব রেগে আছে, তাই সে বুঝতে পারে না সে কি বলতেছে। এই কথা শুনে টিংও খুব রেগে যায় এবং তাকে থাপ্পড় মারে আর বলে, তাহলে এইসব নাটক ছিল, তুমি আমাকে ভালোই বাসনি। সে চলে যাচ্ছিল আর কান্না করতেছিল। তার বাবা মারা যাওয়ার পরে সে আবারও একা হয়ে যায়। এটার জন্য জ্যাংয়েরও খুব খারাপ লাগে, তাই টিং চলে যাওয়ার সময় সে অনেক কান্না করে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। তাকে এমন অবস্থায় দেখে তারা জিজ্ঞাসা করে সে কি ড্রিঙ্কস করেছে কিনা। সে রাগে তাদের ধাক্কা দিয়ে বলে, এখন আমি কি ঠিকমতো ড্রিঙ্কসও করতে পারবো না? এই কথা বলে সে তাদের অনেক মারে, যার ফলে তাকে জেলে যেতে হয়। আর 6 মাস পর তার ভালো আচরণের জন্য তাকে মাফ করে দেওয়া হয়। মুক্তি পেয়ে সে প্রথমে একজন লোকের কাছে যায় এবং তাকে তার বস সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বলে সে টাকা নিয়ে পালিয়ে গেছে, সেটা আমার ছিল না, সেটা ছিল অন্য কারো। পরের সিনে আমরা জানতে পারি তার বস, যিনি চাঁদাবাজি করত, তিনি একজন রাজনীতিবিদ হয়ে গেছেন। জ্যাং তার কাছে যায় এবং তাকে টাকা ফেরত দিতে বলে, কিন্তু সে স্পষ্টভাবে অস্বীকার করে সে টাকা সম্পর্কে কিছুই জানে না, এমনকি সে তাকেও চেনে না। সে তাকে হাত পা ধরে অনুরোধ করে, তাতেও কাজ হয় না। আর তার লোকেরা জ্যাংকে তাড়িয়ে দেয়। তারপর জ্যাং টিংয়ের ঠিকানা খুঁজে বের করে আর তার কাছে যায়। জ্যাং দেখতে পায় সে খুব কষ্টে জীবন কাটাচ্ছে, কারণ সে তার সমস্ত টাকা তো আগে হারিয়েছে, আর এই সব তার কারণেই। তখন তার নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। তার পরের দিন সে আবার তার বসের অফিসে যায়। সেখানে গিয়ে সবাইকে মেরে দেয় আর একটা গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে বসে থাকে। তার বস আসে আর তার কাছে বলে, আমার সব টাকা দিয়ে দাও, আমার কাছে খুব বেশি সময় নেই, যদি না দাও তবে আমি এই পুরো বিল্ডিং উড়িয়ে দেব। গল্পটি এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। সেখানে আমরা জ্যাংকে জেলে দেখি। সেখানে সে একদিন হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে আমরা জানতে পারি যে তার ব্রেন টিউমার হয়েছে। সিন বর্তমানে চলে আসে। জ্যাং তাকে বলে, আমার কাছে খুব বেশি সময় নেই, তুমি টাকাটা আমাকে দিয়ে দাও। এই টাকা আমার ছিল না, কেউ একজন আমাকে বিশ্বাস করে দিয়েছিল। আর তার বস ভয়ে সব টাকা ফেরত দেয়। জ্যাং টাকাটা নিয়ে সোজা টিংয়ের কাছে যায় এবং বলে, আমি তোমার টাকা ফেরত নিয়ে এসেছি। টিং তাকে বলে, তুমি কি মনে করেছো টাকার জন্য আমি সেদিন সেখান থেকে চলে এসেছিলাম? সে সেখান থেকে চলে যেতেছিল, কিন্তু জ্যাং বারবার সেই টাকা তাকে নিতে বলে। আর টিং রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মারে, যার জন্য জ্যাংয়ের প্রচণ্ড মাথা ব্যথা হয়। সে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, 1 মিনিট আমার সাথে থাকো, একটু কথা বলি, জানি না কালকে আমার সাথে কি হবে। কিন্তু টিং থামে না এবং তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সে সেখানেই বসে থাকে। মাথা ব্যথা সেরে গেলে সেখান থেকে চলে যায়। আর আমরা তাকে আবার থানায় দেখতে পাই। সেখানে তার পরিবারের লোকজন আসে। তার বাবা তার উপরে খুব রেগে আছে। সে বলে, তোমার জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গিয়েছে, তুমি যদি ভালো কাজ করতে তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। সে বাড়িতে চলে যায়। তারপর গভীর রাতে সে তার বাবার কাছে আসে এবং তার পা টিপতে টিপতে বলে, আমি কালকে চলে যাচ্ছি, যদি আমি কোনো ভুল করে থাকি দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তারপর সে যতদিন ছিল প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে টিংকে দেখত। একদিন সে একটি ক্যাফের সামনে দাঁড়িয়ে টিংকে দেখতেছিল। হঠাৎ সে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে জানতে পারে টিং নামের একটি মেয়ে তাকে হসপিটালে নিয়ে এসেছিল। কিছুক্ষণ পর টিং যখন আবার হসপিটালে যায় সে ততক্ষণে সেখান থেকে চলে গেছে। স্টাফদের জিজ্ঞাসা করার পরে সে জানতে পারে সে বাস স্টপের দিকে গিয়েছে। আর সে জ্যাংয়ের অসুস্থতার কথাও জানতে পারে, তাই সে সেখান থেকে দৌড়ে বাস স্টপের দিকে যাওয়া শুরু করে। টিং এটাও জানতে পারে সে জেল থেকে বেরিয়ে এসেছে যাতে সে তার টাকা ফেরত দিতে পারে। টিংয়ের খুব খারাপ লাগে, কারণ সে তার অসুস্থতার মধ্যেই তাকে থাপ্পড় মেরেছে। একটু পর সে সেখানে পৌঁছায়। তখন সে জ্যাংকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে। সে সাথে সাথে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে তাকে বলে, আমাকে ছেড়ে আর কোথাও যেও না, তা না হলে আমি আবার একা হয়ে যাব। তারপর থেকে টিং তার যত্ন নিতে শুরু করে। সে তার জন্য ভালো ভালো রান্না করে খাওয়ায়, তার সাথে অনেক সময় কাটায়। এমনকি সে তার নিজের টাকা দিয়ে তার ব্রেন সার্জারিও করিয়েছে, কিন্তু তার বেঁচে যাওয়ার চান্স খুব কম। সার্জারির পর জ্যাং খুব দুর্বল হয়ে পড়ে। টিং তাকে সবসময় ঠিক মতো খেয়াল রাখে, তাকে ছাদে নিয়ে যায় এবং তার সাথে বই পড়ে। কিন্তু একদিন কয়েক মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়। জ্যাং আর এই পৃথিবীতে নেই। টিং আজ তার অর্ধেক পৃথিবী হারিয়ে ফেলল। কিন্তু এর সবচেয়ে বড় প্রভাব পড়েছিল জ্যাংয়ের বাবার উপর। এই ঘটনা সে এতটাই কষ্ট পেয়েছিল যে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তার শেষকৃত্য হয়। সেখানে সেই সমস্ত লোক আসে যাদের জ্যাং কখনো না কখনো সাহায্য করেছিল। জ্যাং বাধ্য হয়ে ভুল পথে গিয়েছিল, কিন্তু সে একজন ভালো মানুষ ছিল। হয়তো সেই কারণে আজ এত লোক তাকে বিদায় জানাতে এসেছে। সবার চোখে পানি ছিল সেদিন। কয়েক বছর পর টিং তার মৃত্যুবার্ষিকীর জন্য তার বাবার সাথে দেখা করে। আর তার বাবার মনেই নেই যে জ্যাং মারা গেছে। সে বারবার তাকে জিজ্ঞাসা করে জ্যাং কখন আসবে, যার উত্তর টিংয়ের কাছে নেই।
সে শুধু বলে সে শীঘ্রই ফিরে আসবে। পরের সিনে আমরা দেখতে পাই টিং তার অফিসের টেবিলে সেই চার্টটা রেখে দিয়েছে, যা জ্যাং তাকে প্রথম ডেটে দিয়েছিল, যার বক্স এখনো ভরাট হয়নি, কারণ তারা এত বেশি দেখা করতে পারেনি। জ্যাং সবকিছু ঠিক করতে চেয়েছিল, আর সবকিছু ঠিক হয়েও গিয়েছিল, কিন্তু জ্যাং এখন আর পৃথিবীতে নেই। কখনো কখনো ভালোবাসা চিরকাল টিকে থাকে না, কিন্তু সেই অনুভূতি যে এক মুহূর্তে তোমার হৃদয় ছুঁয়েছিল, সেটা তোমার জীবনের মানে বদলে দেয় চিরদিনের জন্য। তো গল্পটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।